এখন আমি দাঁড়িয়ে আছি পালপাড়া কৃষ্ণা কাবেরী ওল্ড এজের সামনে। এখানে ওল্ড এজ বয়স্কদের জন্য বৃদ্ধাশ্রম এবং একই সাথে হোটেল ও রেস্টুরেন্ট সম্পূর্ণ নিরামিষ। এটা ইসকনের এক ভক্ত, ওনার সাথে উনি এটা করেছেন। আপনাদের বিশদে আমি সব বলবো, চলুন যাই আগে দেখে নিই। এটা ওটা রেস্টুরেন্ট কৃষ্ণা কাবেরী ফুড কোর্ট। কৃষ্ণা কাবেরী বৃদ্ধাশ্রম সুন্দর থাকার এক সুন্দর ঠিকানা। এসি নন এসি সবই পাবেন এখানে। একক শেয়ারিং রুম পাবেন, 24 ঘন্টা আপনাকে পরিষেবা দেওয়া হয়। এখানে যোগাযোগের ফোন নাম্বার অভয়চরণ নিত্যানন্দ দাস, অশোকদা বললে সবাই চেনে। ঠিকানা নিচে দেওয়া আছে এবং ফোন নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা চলে আসতে পারেন। পরিবেশ খুব সুন্দর, একদম মেন রোডের ওপরে। এদিকটা চাকদা চলে গেল, এদিকটাকে পালপাড়া, ঠিক মাঝখানে অবস্থিত। লোকেশনটাও খুব সুন্দর। এখানে আসতে হলে আপনাদের পালপাড়া স্টেশনে নামতে হবে। নেমে যে কোনো অটো বা টোটোওয়ালাকে বলবেন বৈশাখী সংঘের পাশে সুখসাগর রোড চাকদাও বৃদ্ধাশ্রমে যাব। ওরা এসে দেখিয়ে দেবে, তারপর আপনারা চলে আসবেন। এটা সিঙ্গেল রুম। হ্যাঁ, সিঙ্গেল রুম। আমার আসল হচ্ছে মাঠের মধ্যে, যেখানে এক থাকবে। এখানে বয়সের কোনো ব্যাপার নেই, সব বয়সের মানুষই আসতে পারবে, তাই তো? যে কোনো দিন তারা এসে থাকতে পারে, এমনকি শর্ট টাইমের জন্য থাকতে পারে। আচ্ছা, ওই 5 দিন 6 দিন কেউ নিল। হ্যাঁ, যে কদিন ইচ্ছা। টোটাল এখন নিচে কটা ঘর আছে? নিচে কটা ঘর আছে? 4টে। এই 4টে নিচে, এই 4টে। আরেকটা আমাদের মাঠে 3 বিঘে জমি। বাথরুম কি সব অ্যাটাচ নেই না? অ্যাটাচ নেই, কমন। ও যেটা আমি গেলাম। হ্যাঁ হ্যাঁ, ওই একটা, এই একটা, দুটো। আর ওপরে এখনো কোনো ঘর নেই, তাই না, তো? উপরে ঘর নেই। এইটা একসময় ডিমোলিশ করে দেবো, হ্যাঁ, মানে ভেঙে ফেলবো। এখন চলছে আর কি। এখন চলছে। আমার আসল হচ্ছে মাঠে, ওখানে বিল্ডিং আছে। মাঠটা কোথা? এখান থেকে এই 100 কিলোমিটার করে, 3 বিঘে জমির উপরে। ওইটা হচ্ছে আসলে। এখানে আগে হোক, তারপরে আমি ওখানে ওটা পুরো এখন মাঠ আছে, তাই তো? মাঠ বলতে না, বিল্ডিং ফিল্ডিং সব। ওটা হ্যাঁ, এটা নকল। মানে এটা আর কি যে আসছে আর কি থাকার মতন, পরে ওখানে শিফট হবে। না, ওখানে হচ্ছে সম্পূর্ণ। আপনি ভিডিও করলে আমার হ্যাঁ, করছি। হ্যাঁ, অন্ধকার হচ্ছে না। না, ঠিক আছে। ওখানে হচ্ছে সম্পূর্ণ আশ্রম এবং মন্দির মিলে। আচ্ছা। আর এইটা হচ্ছে বলতে পারেন যাদের একটু ভক্তি কম আছে বা ভক্তিতে অতটা তারা যুক্ত নয়, তারা এইখানে এসে থাকতে পারবে। এই রেস্টুরেন্টের সঙ্গে এখানে বিল্ডিং রানিং সব জায়গা। আর ওইটা একটু নিরিবিলি, এত ঝুট ঝামেলা নেই। ওখানে কি মন্দির হবে একটা? হ্যাঁ, ওখানে আশ্রম, আশ্রম হবে। আশ্রম মন্দির সব কিছু ওখানে থাকতে পারবে। আপনি কি মায়াপুরের সাথে যুক্ত ছিলেন? আমি মায়াপুরের সঙ্গে, মায়াপুর থেকে দীক্ষিত। আচ্ছা আচ্ছা। এদিকে আসুন ঘরে। ওইদিকে তাহলে রেটটাও একটু বেশি হবে নাকি? না, একই রেট থাকবে? একই প্রশ্ন এখানে। এবার যা জিজ্ঞাসা করার করতে পারে। এমনি ধরুন খুব গরিব মানুষ আছে বা এই টাইপের,
তাদের জন্য কিছু করা? তাদের জন্য আপাতত আমি যেটা করতে পারবো সেটা হচ্ছে যে কিছুটা ডিসকাউন্ট প্রাইস দিয়ে রাখা যেতে পারে, তবে সেটা সম্পূর্ণ নির্ভর করছে কিছু বিত্তবান মানুষের কাছে। আমি যাবো যারা তাদের ডোনেশনের ওপর। হ্যাঁ, তারা যদি ডোনেশন দেয় তাহলে এইসব মানুষকে আমি অনায়াসে বুঝতে পারবো। আর কিছু সংখ্যক মানুষ থাকবেন যারা সম্পূর্ণ সেবার মাধ্যমে যদি সেবা করেন এখানে, তাহলে ওনারা থাকতে পারবেন, তাদের কোনো অসুবিধা নেই। তাদের খুব কম পয়সায় এখানে তারা বসবাস করতে পারবে। আচ্ছা, আওয়াজটার জন্য। আর এমনি ফ্রি অফ কস্ট তো কিছুই নেই, কারণ নিজস্ব ইয়ে। না, এটা সম্পূর্ণ নিজস্ব প্রপার্টি, না কোনো এনজিও, না গভর্নমেন্ট, না কারোর থেকে আমি কোনো ডোনেশন। পুরোটাই নিজের? পুরোটাই নিজের। যত ইনভেস্ট সব আপনার? হ্যাঁ, সমস্ত কিছু আমার ভগবানের কৃপাতে। আজকে এই বিল্ডিং বা মাঠে আমার 3 বিঘে জমির উপরে যে ফ্যাসিলিটিটা হয়েছে, সেইখানে আমি টোটালি মিলে 60 থেকে 70 জনকে আমি রাখতে পারবো। তাদের খাওয়া, থাকা, ইলেকট্রিসিটি, লন্ড্রি, এগুলো তো মেডিকেলও আছে? হ্যাঁ, মেডিকেল টুকটাক, সম্পূর্ণ মেডিকেল নয়। আর হঠাৎ করে যে ইয়েগুলো আসে, জ্বর জ্বালা, সর্দি কাশি, সেইগুলো হয়তো সামান্য। মানে মেজর যেগুলো, ওগুলো ট্রান্সফার করে দিতে হবে? কারোরই রোগ কেউ বহন করতে পারে না, তার খরচা। আর কেউ বলেও আসে না? কেউ বলে আসে না, সেটা যে ওষুধ খাচ্ছেন সেটা তার রোগ ভোগ সম্পূর্ণ তার। আচ্ছা। পেট খারাপ, বমি, এইগুলো হ্যাঁ হ্যাঁ, এগুলো মানে ফার্স্ট এড যেগুলো, সেগুলো হবে আর কি। তাহলে তো ওখানে আপনার এখানে যারা কাজ করেন আর কি, তারাও কি দীক্ষিত মানুষ? হ্যাঁ, এখানে সবাই দীক্ষিত। সবাই তারা দীক্ষিত। প্রসাদ বানান এবং সেই প্রসাদই আমরা সবাইকে বিক্রি করি। এই প্রসাদই সবাই খেতে পারবেন যারা আমাদের আবাসিক থাকবেন। এই আপনার রেস্টুরেন্টটা কতদিন হয়েছে? রেস্টুরেন্টে 7 মাস হয়েছে। 7 মাস? তো মোটামুটি ভালোই দেখছি পপুলেশন হয়ে গেছে। হ্যাঁ, এই এলাকায় যেহেতু এটা ইউনিক, আর এরকম নেই এলাকায় নেই? নেই। হ্যাঁ, অনেকেই নিরামিষ বিক্রি করে, কিন্তু সেটা আমিষ নিরামিষ সব ছোঁয়ানো? হ্যাঁ, ছোঁয়ানো। আর আমাদেরটা সম্পূর্ণ নিরামিষ, এবং আমরা যেহেতু নিরামিষই খাই, পেঁয়াজ রসুন বাদ দিয়ে ভগবানকে নিবেদিত প্রসাদ খাই। আপনি প্রথম থেকে নিরামিষ? না, প্রথম থেকে দীক্ষিত না। নেই আপনি? আজকে 15 বছর ধরে আমি নিরামিষ। কোন ঠাকুরের দীক্ষা নিয়েছেন? আমি ইসকন মায়াপুর থেকে, আমার গুরু মহারাজ হচ্ছে শ্রীমৎ জয়প্রতাকা স্বামী মহারাজ। আচ্ছা, মায়াপুরে যারা তো ধরুন আছে, আবাসিক যারা আছে, এরমভাবে আপনার মতন বেরিয়েও আসতে পারে নাকি ওখানেই থেকে যেতে হবে? না, যার যেখানে, মায়াপুর কাউকে ধরে রাখে না, ইসকন কাউকে ধরে রাখে না। আচ্ছা। ইসকন যেখানে খুশি আপনি সেখানে বসে শুধু ভগবানের নাম করুন, হরিনাম করুন, হরিনাম প্রচার করুন, এটাই ইসকন চায়। মায়াপুরের এমনি হেড অফিসটা কোথায়, আমেরিকা? না, তাহলে? টোটাল ইসকনের হেড অফিস যদি বলা যায় সেটা হচ্ছে মায়াপুর। এই মায়াপুরই? ইয়েস, সারা পৃথিবীর ইসকনের হেড অফিস হচ্ছে মায়াপুর। এখান থেকে পরিচালনা হয়। এখানেই জিবিসি বোর্ড আছে, যে বোর্ডের পরিচালনায় সারা পৃথিবীর ইসকনের যত টেম্পেল আছে তারা পরিচালিত হয়। ও, মায়াপুর মেন? মায়াপুর মেন। এবং যত পৃথিবীর ইসকনের নামে যত মন্দির আছে তারা স্বতন্ত্র। তারা মায়াপুর তাদের পরিচালনা করে, কিন্তু ফাইন্যান্সিয়ালি তারা সবাই স্বতন্ত্র, তাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। সেই মন্দির কীভাবে চালাবে, মায়াপুর থেকে পয়সা যায় না, আর সেখান থেকেও 5 পয়সা মায়াপুরে। কিন্তু এটার নাম ইসকন? হ্যাঁ। ওই প্রভুপাদেরই? প্রভুপাদের আদর্শে এই সমস্ত মন্দির স্থাপিত হয়েছে, এবং আমরা চলছি প্রভুপাদের আদর্শে হরিনাম করে। মেন গুরুদেব বলেন উনি, মানে প্রতিষ্ঠাতা? প্রতিষ্ঠা। আচ্ছা। তো এখানকার পরিবেশ তো দারুণ লাগলো। অন্যান্য জায়গায় আমি গেছি ঠিকই, এরকম পরিবেশ সব কিছুই সামনে আছে। আমাদের হ্যাঁ, হাসপাতাল এটা গ্রামও হচ্ছে, শহরও হচ্ছে, দুটোই পাওয়া যাচ্ছে। দুটোই পাওয়া যাচ্ছে। এটাই হলো কথা। 1.5 কিলোমিটার দূরে হাসপাতাল, আর ডাক্তার ডাকলে চাকদা হসপিটাল? হ্যাঁ, চাকদা হসপিটাল 1.5 কিলোমিটার দূরে। কল্যাণী এইমস এবং জওহরলাল নেহরু হসপিটাল জাস্ট 12 থেকে 15 কিলোমিটার দূরে। 15 কিলোমিটার? এখান থেকে 20 মিনিটে কল্যাণী হাসপাতালে আমরা পৌঁছাতে পারি। এই রোডই চলে যাবে? এই রোড একদম জওহরলাল নেহরুতে চলে গেছেন, এবং এইমসেও এই রোডই চলে গেছে। আচ্ছা, এটা তো সড়ক পথ খুব সুবিধা? খুব সুবিধা। রেল স্টেশন আমার থেকে 300 মিটার দূরে, পালপাড়াটা? হ্যাঁ। আর এখান থেকে 1 ঘন্টা 15-20 মিনিটে শিয়ালদা। তা তো আছে, কেন আমার বাড়ি নয়াটি। ঠিক আছে, তো ইয়েটাও খুব ভালো লাগলো দেখে। এখানে ভগবদ গীতা, ভগবতম চৈতন্য চরিতামৃত বা বিভিন্ন ধর্মগ্রন্থ আবার সেটা পড়বেন। আমরা সকাল বিকাল ওনাদের ক্লাস দেবো। বিভিন্ন সিনিয়র যারা ভক্ত আছেন তারা এখানে এসে ওনাদের ক্লাস দেবেন এবং উদ্বুদ্ধ করবেন এই লাইনে আসতে। কারণ আর যাই হোক, দিনের শেষে আপনাকে ভগবানের চরণে আশ্রয় নিতেই হবে। সে তো হবেই। আর যদি আশ্রয় না নেন, কেউ যদি মনে করে ভগবানের চরণে আশ্রয় নেব না, কারণ প্রত্যেকটা জীবই স্বতন্ত্র, ভগবান তাদের স্বতন্ত্রতা দিয়েছে, ফ্রিডম দিয়েছে।
তারা যদি ভগবানের চরণে আশ্রয় না নেয়, তাদেরকে প্রত্যেক জন্মে মানে যে দেহই ধারণ করুক না কেন, তাকে ফল ভোগ করতে হবে। জন্ম মৃত্যু জরা ব্যাধির মাধ্যমে তাকে আসতে হবে। তার মানে জন্মাতে হবে, মরতে হবে, বার্ধক্য আসবে এবং রোগ আসবে, এগুলো তাকে ভোগ করতেই হবে। কিন্তু মানুষ্য জন্ম একমাত্র রাস্তা, যে ভগবানকে চিনতে পারে, ভক্তি জানতে পারে। এই সময় কোনো জীব যদি ভগবানের শরণে আসে, তাহলে তাকে আর এই জন্ম মৃত্যু জরা ব্যাধির মধ্যে আসতে হবে না, তার বৈকুণ্ঠ ধামে বাস হবে। আপনার বাড়িতেও সবাই নিরামিষ খান? সম্পূর্ণ। আমার বাচ্চারা অন্য কারোর বাড়িতে খাবে না, কোনো স্কুলে বাচ্চাদের টিফিনও খাবে না। তাহলে আপনি যে বাইরে ছিলেন ওখানে আমার পরিবার ছিল, আমরা ওখানে নিরামিষ ভোজি, প্রসাদ ভোজি পাওয়া যায় ওখানে? হ্যাঁ, সব পাওয়া যায়। মানে সবজি দিয়েই যা পাওয়া যাবে? হ্যাঁ, বিভিন্ন দেশ থেকে সবজি আসে, থাইল্যান্ড থেকে আসে, মায়ানমার থেকে আসে, বাংলাদেশ হচ্ছে মুসলিম দেশ, বাংলাদেশ হচ্ছে মেইন, ইন্ডিয়া থেকেও কিছু যায়, তো ওখান থেকে সব সবজি যায়। খাওয়া দাওয়ার কোনো অসুবিধা না নেই? না, আমি সে পৃথিবীতে যেখানেই যান, কেউ খাওয়া দাওয়ার জন্য আপনাকে কখনোই ফোর্স করে না। আচ্ছা, হয়তো মুসলিমের কিছু বাদ হতে পারে, কিন্তু আমি ওমানে ছিলাম মেইন মেজর টাইম, যেটা 18 বছর, সেটা আমার একটা বিরাট বড় প্রাপ্তি, কারণ ওইখানে হিন্দুদের জন্য অনেক ফেসিলিটি আছে। টোটাল আরবের মধ্যে ওমান একমাত্র দেশ, ওমানে শহর নামে একটা শহর, যেখানে হিন্দুদের বডি সৎকার করা যায়। তো বুঝতে পারছেন যে কত সুন্দর ওমান একটা দেশ। মানে সব জাতেরই ওখানে প্রাধান্য ভালো। ওখানে ইন্ডিয়ানদের বহু নিজস্ব সিটিজেনশিপ আছে, স্পেশালি গুজরাটিদের, ওরা 300 বছর ধরে ওখানে বাস করে। আচ্ছা, ওমানটাকে তৈরি করার পিছনে আমাদের গুজরাটিদের অনেক বড় অবদান। ওটা তো পুরোপুরি মুসলিম। সৌদি আরবে ওটা নাকি? সৌদি আরবের পাশের দেশ। পাশে ওমান একটা কান্ট্রি তো? হ্যাঁ, অনেক বড় দেশ। আমি বলতে পারি, যারা বৃদ্ধাশ্রমে আসতে চাইছেন, এখানে আসুন এবং তারা আনন্দে থাকবেন, ভক্তিময় হবে তাদের জীবন। আশেপাশে যত বৈষ্ণব সভায় তারা নিমন্ত্রিত থাকবেন, তারা যেতে পারবেন। আমরাও বৈষ্ণব সভা দেবো, সেখানে অনেক বৈষ্ণবরা আসবে। আপনারা জানতে পারবেন আসল রিয়েল লাইফ, টেস্ট অফ রিয়েল লাইফ, দ্যাট আই ক্যান সে টু এভরিওয়ান থ্রু ইউ মিস্টার ঘোষ। কারণ আমরা প্রত্যেকেই সংসার যন্ত্রণায় ঝুলে পুড়ে মরছি। আজকে বৃদ্ধাশ্রম তো বানানোর কথা নয়, একটাও বৃদ্ধাশ্রম হওয়া উচিত নয়। কারণ পিতা মাতা আমাদের জন্ম দেন, লালন পালন করেন, শরীরের এক এক বিন্দু রক্ত, এক এক বিন্দু ঘাম, এক এক মিনিটের ঘুম আমাদের জন্য ত্যাগ করেন। সেই বাবা মা যখন বৃদ্ধ আশ্রমে আসে, এটা আমাদের সমাজের একটা কলঙ্ক। কিন্তু তাহলে প্রশ্ন হচ্ছে যে আপনি অভয়চরণ কেন এটা করছেন? আমি করছি, বহু মানুষ, কারণ সেই বাবা মাকে তারা না শ্রদ্ধা করে, না ভক্তি করে। এমনকি আমি যেটা একটু আগে আপনাকে বলছিলাম, বহু স্বামী সম্মান পায় না স্ত্রীর কাছে, এবং বহু স্ত্রী স্বামীর কাছে ভালোবাসা পায় না, প্রেম পায় না। তারা যাবে কোথায়? জীবনটাকে তো বইতে হবে, তারা তো আর সুইসাইড করতে পারে না, তারা তো জীবনটাকে ফেলে দিতে পারে না। তো কোথাও রাখতে গেলে এটা একটা সমাজবদ্ধ জীব, আমাদের একটা শেল্টার দরকার, একটা কেয়ার দরকার বৃদ্ধ বয়সে এসে। সেইটাই আমি দিতে চাইছি। আমি যতক্ষণ বেঁচে থাকবো, ততক্ষণ আমি আমার এখানে যারাই আসবে তাদেরকে আমি, আমার পিতা মাতা জ্ঞানী, তাদেরকে আমি সেবা করব। সেবা করে শুধু সেবাই নয়, সেবা তো অন্যভাবেও করা যায়, কিন্তু তাদের আমি ভক্তিতে নিয়ে আসতে চাই। এবং তাদের ভক্তি দিলে আমার মধ্যে যে ভক্তি প্রস্ফুটিত হবে, নিশ্চয়ই আমার গুরুদেব এবং ভগবান শ্রীকৃষ্ণ আমাকে সাপোর্ট করবেন, আমাকে বৈকুণ্ঠে নিয়ে যাবেন। এটাই আমাদের জীবনের লক্ষ্য। খুব ভালো লাগলো আপনার কথা। আমি আশা করি তো প্রচার পেয়ে আরও মানুষজন আসবেন আপনার এখানে। ঠিক আছে, এখানে সম্পূর্ণ স্বাধীনভাবে থাকবেন। আপনাদের যদি কখনো অপছন্দ হয়, সঙ্গে সঙ্গে আপনারা চলে যেতে পারবেন। কাউকে জবরদস্তির কিছু নেই, হরিনামও করবেন যদি কারোর। হ্যাঁ, একটা আছে যে আপনারা যদি আমিষ কিছু খেতে চান, এখানে বিভিন্ন কোম্পানি আছে, বিভিন্ন হোটেল আছে, বিভিন্ন সাপ্লাইয়ের ব্যবস্থা আছে, তাদেরকে ফোন করলে পরে তারা দিয়ে যাবে। তখন আপনারা আপনাদের এই ফেসিলিটিটা ভালো। অনেকেই হয়তো বয়স্ক আছেন কিন্তু আমিষটা চান। হ্যাঁ, না, আপনারা সেটা খাবেন, সেটা সেটা অর্ডার করলেই চলে আসবে, তাই তো? চলে আসবে, সেটা আমি বেয়ার করবো না। আচ্ছা, ওটা নিজস্ব, মানে যেটা বাইরে খেতে ইচ্ছা করবে নিজস্ব। আর এখানে যেটা আপনারা দেবেন সেটা তো ওই টাকার মধ্যে। আমার এখানে খাওয়া দাওয়া, সিজনাল যে পিঠে পুলি, ওইগুলো হচ্ছে। হ্যাঁ, আমরা যা খাবো আমাদের আবাসিকরা তাই খাবেন, সবাইকে আমি সেটাই দেবো, কারণ এটা আমার পরিবারের একটা অংশ। অবশ্যই।
এটা এটা বিজনেস নয়, আমি সেবা নিয়ে এগোচ্ছি। হ্যাঁ বিজনেস যদি করতে হয় তাহলে আমি যে বিদেশে কাজ করেছি, আমি ছোট মানুষ, কিন্তু যাই কাজ করেছি, যেটুকু পয়সা ইনকাম করেছি আমি ব্যাংকে রেখে তাই দিয়ে আমার সংসার আমি চালাতে পারি। হ্যাঁ কিন্তু আমি এনাদের কেন দিচ্ছি এগুলো? কারণ আমার কাছে ফেসিলিটি আছে, দুটো ফেসিলিটি বলতে দুটো বিল্ডিং আছে, যে বিল্ডিংটা খালি পড়ে আছে, সেখানে আমি এনাদের ইউটিলাইজ করবো এবং আশেপাশে যত মানুষ আছেন তারা সবাই যাতে ভক্তিতে যুক্ত হতে পারেন, এটাই আমার জীবনের উদ্দেশ্য। এখানে ইনকামের কিছু নেই, তবে হ্যাঁ আমার অতটাও শক্তি নেই যে সবাইকে আমি পুষতে পারবো অবশ্যই। পয়সায়। সেটা আমার পক্ষে সম্ভব নয়, আমি অত বড় হতে পারিনি আম্বানিদের মতন। এগুলো ট্রাস্টিরা পারে, তাছাড়া সম্ভব না। ট্রাস্টের থেকে আমি কোনো সাহায্য নিইনি, তাদের সঙ্গে যোগাযোগও করিনি। মানে আগামী দিনে কি ইচ্ছা আছে ট্রাস্টির সাথে যোগাযোগ করার? কেউ যদি এসে যোগাযোগ করে আমি দেখবো তাদের শর্ত কী, তারা কেন দিচ্ছে। হ্যাঁ কারণ তারা আজকে কোনো ট্রাস্ট বা এনজিও আমাকে সাপোর্ট বললো ঠিক আছে আপনাকে এত পয়সা দিচ্ছি, কিন্তু কখনো রাস্তা থেকে কাউকে তুলে এনে দিয়ে গেল যারা মেন্টালি দিব্যাঙ্গ। ফিট নয়, তো তাদেরকে পোষার মতো মানসিকতা বা ইনফ্রাস্ট্রাকচার আমার কাছে নেই। আমি মানুষকে সেবা করতে চাই এবং তাদের ভগবত কথা শোনাতে চাই, ভগবত জ্ঞান দিতে চাই, ভগবানের প্রেম দিতে চাই, এইটা। কিন্তু যারা পবিত্রস্থ নয় তাদের তো সম্ভব নয়। হ্যাঁ না, ওরমভাবে তো হয়ই না। সময় তার জন্য সরকারের অনেক প্রজেক্ট আছে, সেটা যেতে পারে। হ্যাঁ ওটা হলে কী হবে, আপনারটা আরেকটুখানি বড় হয়ে, ধরুন এই যে যেটা বললাম যে অনেকে হয়তো পারছে না, পয়সা লাগবে, তার সাথে সাথে কিছু হয়তো ট্রাস্টি যদি হেল্প করে কিছু, ওদের ইয়েতেই হয়তো ফ্রিতে অনেকে থাকতেও পারবে, একদম অসহায় যারা আর কি, তারাও কিন্তু মানুষ। কিছু ঠিক আছে, কিছু আছে যারা অ্যাবনর্মাল বা দিব্যাঙ্গ যারা, হ্যাঁ দিব্যাঙ্গ বা সেরিব্রাল অ্যাটাক হয়েছে, কিন্তু কিছু বোঝে, আবার অনেকেই বোঝে না, তাদের বাড়িতে খুব সমস্যা হয়, তারা নিয়ে আসতে পারেন তাদেরকে, আমরা তাদের একটা স্পেশাল ট্রিটমেন্ট বা স্পেশাল ফেসিলিটি দিয়ে তাদেরকে একটা আলাদা ব্যবস্থা করব, যাতে তারাও এই ভক্তির মাধ্যমে থেকে অ্যাটলিস্ট তারা হরিনামের আসরে না আসতে পারে, হরিনাম শুনতে তো পারবে। অবশ্যই তাদের আত্মা কিন্তু সবই বোঝে, হয়তো আমরা তাদের সেইটা বলি যে ওরা বুঝতে পারে না, কিন্তু ওদের আত্মা কখনো শিক্ষিত অশিক্ষিত হয় না, না, গরিব বড়লোক হয় না। আত্মা যে ভেতরে ভগবানেরই অংশ, ভগবান হচ্ছেন পরমাত্মা আর আত্মা হচ্ছে জীবাত্মা। তো ভগবান হচ্ছেন পরমাত্মা, আমরা হচ্ছে জীবাত্মা। তো আমাদের যে আত্মা সে কিন্তু সবই বোঝে, সে বোঝে, তার জন্য সে হরিনাম শুনতে পারবে। তার জন্য কারোর যদি কোনো এই ধরনের লোক থাকে যে চলাফেরা করতে পারছে না, বিকলাঙ্গ বা দিব্যাঙ্গ যাকে বলে নাকি, দিব্যাঙ্গ, তাদেরকে নিয়ে আসতে পারেন, আমরাও তাদের আমাদের সেবার মাধ্যমে তাদের বৈকুণ্ঠে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। সরি, আরেকটা সব থেকে ভালো জিনিস আমরা এখানে করছি, সেটা হচ্ছে বছরের বিভিন্ন সময়ে আশেপাশের বা যারা আমাদের সঙ্গে যেতে চাইছেন ধামে ঘুরতে, ভারতবর্ষের যেখানেই ধাম হোক, এমনকি বাংলাদেশের মানুষও যদি যারা হিন্দু সনাতনী আছেন, তারা যদি এখানে এসে আমাদের মাধ্যমে ইন্ডিয়ার বিভিন্ন ধামে ঘুরতে চান, প্রত্যেককে ধামে নিয়ে যাব। 2 মাস 3 মাস পরে পরে বিভিন্ন ধামে যাব। আমাদের আবাসিক তো থাকবেই নি, আবাসিকের সঙ্গে তাহলে একটু মনটাও চেঞ্জ হবে, তীর্থস্থানে ঘোরা হবে। আবাসিকের সঙ্গে অন্যান্য যারা থাকছেন না আমাদের এখানে, তারাও আমাদের সঙ্গে ঘুরতে যাবেন এবং এমনভাবে তারা ঘুরতে যাবেন মনে হচ্ছে যেন তাদের সন্তানরা তাদের নিয়ে গেছে, পরিবারের সাথে। হ্যাঁ, পরিবারের সঙ্গে। সেইভাবে আমাদের ভলেন্টিয়ার্স থাকবে, যারা আমার একটা ছোট ট্রাস্টও আছে, বা ভলেন্টিয়ার্স নিয়ে যাব যারা এদেরকে সেবার জন্য নিয়ে যাবে, গাইডের জন্য প্রত্যেকটা ভালো করে আমরা স্টাডি করে তাদেরকে বোঝাবো, সব কিছু প্রত্যেক মাহাত্ম্য বলবো। তার জন্য আমাদের সঙ্গে কেউ যদি ধামে যায়, তীর্থস্থানে যায়, এর থেকে বড় উপকার আর হবে না। সেটা নিয়ে যান, এটা বিশাল ব্যাপার যদি এটা করতে পারেন, কারণ এখনো কোনো জায়গা হয়নি এটা। এই যেটা কৃষ্ণা কাবেরী বৃদ্ধাশ্রম দেখছেন, ওটা কৃষ্ণা কাবেরী ট্যুর অ্যান্ড ট্রাভেলস বলে আমি একটা কোম্পানি খুলেছি, সেই কোম্পানির মাধ্যমে আমি সবাইকে নিয়ে যাবো। ওটার মধ্যে তো কিছু ইনভেস্ট করতে হবে যারা তো যাবে। হ্যাঁ, ওখানে যেটা খরচা, বাইরের লোকও যেতে পারবে, তাই না? বাইরের লোক, আচ্ছা, প্লাস আবাসিকরা তো আছে, মিনিমাম খরচায়। হ্যাঁ সেটাই, হ্যাঁ নন প্রফিট অ্যাকচুয়ালি করছি, এটাও নন প্রফিট। যেহেতু আমার ফেসিলিটি রয়েছে একটা, আমি এখানে যদি ঘর ভাড়া দিই, আমি কত পাবো ঘর ভাড়া? 10,000 টাকা ঘর ভাড়া পেলাম। কিন্তু আমি যদি 10 জন আবাসিককে রাখি, তাহলে
এই 10,000 টাকা বেশি না 10জন আবাসিকের সেবাটা বেশি? ওইটাই তো, সেবাও হচ্ছে, বা আমার আপনার প্রফিট দরকার নেই, প্রফিটের জন্য দোকান আছে, হ্যাঁ, কিন্তু এই যে সেবাটা করছেন মানুষের, এর উপরে কিছু নেই। আমার দোকানটা না থাকলে, এই যে ভেজ রেস্টুরেন্ট, এটা না থাকলে হয়তো আমি এই প্ল্যানিংটা এত প্রচার কিন্তু ওটাতেই হয়, দোকান থেকেই 10 রকম লোক আসে, তারা যে দেখতে পাচ্ছে দাদা আপনার বৃদ্ধাশ্রম আছে, ভাই আমি যাচ্ছি যেখানে সেই একই কথাই বলছে, হুম, যে আপনার চ্যানেলের মাধ্যমে অনেক বৃদ্ধাশ্রম দেখছি, তাতে আমারও একটু ইয়ে হচ্ছে। অনেকে জানেই না যে অনেক জায়গায় বৃদ্ধাশ্রম, ওয়েবসাইট কজন খুলতে পারে আপনি বলুন না, সাধারণ মানুষ পারবেই না। বা ফেসবুকে দিচ্ছে, তার পেজে যাও, এই যাও, বিশ্বাস করবে কি করে, যোগাযোগ করবে কি করে? ওইটাই হলো কথা। এই আপনার মারফত আমি যোগাযোগ করিয়ে দিচ্ছি, এটা তো বিরাট ব্যাপার। আচ্ছা, ফোন নাম্বার যেটা বাইরে আছে ওটাই তো? ফোন নাম্বারটা একবার বলে দিই। হ্যাঁ বলুন। 7679022590। আচ্ছা, এই একটাই ফোন নম্বরে পাবে, তাই তো? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ অনেক, খুব ভালো কথাও শুনলাম, এটাই তো বড় পাওনা। ঠিক আছে, আর হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ইউটিউবে নতুন বৃদ্ধাশ্রম আপনাদের দেখানোর চেষ্টা করলাম, আপনারা আসুন, জানুন, কারোর সেরকম অসুবিধা হলে অবশ্যই আসবেন। আমি সুভাষ, আমার চ্যানেল চলো যায় পক্ষ থেকে আজ এই পর্যন্ত। আগামী কোনো ব্লগে আবার দেখা হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করে আমাকে আশীর্বাদ করবেন, আগামী দিনে যেন আরও ভালো ভালো ব্লগ আপনাদের দিতে পারি। নমস্কার।